কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। আজ স্বাস্থ্য ভবন চত্বর থেকে অবস্থান প্রত্যাহার, স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল। শনি থেকেই জরুরি পরিষেবায় যোগ দেবেন জুনিয়র চিকিৎসকরা। কর্মবিরতি প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকেই ধর্ণা মঞ্চ ফাঁকা এবং সেই ছবিও আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছিলাম। স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে আজ দুপুরেই। শুভঙ্কর মণ্ডল স্বাস্থ্য ভবন চত্বর থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। শুভঙ্কর, সকালেই যে ছবি আমরা দেখছি এবং এখনো পর্যন্ত যে ছবি, সকাল থেকেই অবস্থান মঞ্চ, ধর্ণা মঞ্চ পুরো ফাঁকা। আজ থেকে তারা অবস্থান তুলে নিচ্ছেন, জরুরি পরিষেবায় আগামীকাল থেকে ফিরছেন। পাশাপাশি আগামীতে তারা এই আন্দোলনের পথ কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? দেখো, তারা জানিয়েছেন তাদের আন্দোলন যেরকম চলার তারা আন্দোলন চালাবেন, তবে কর্মবিরতি থেকে তারা ফিরে আসছেন, অর্থাৎ সরে আসছেন। কেননা তারা জানাচ্ছেন যে কর্মবিরতি তারা আর চালাবেন না এবং আগামীকাল থেকে তারা এসেনশিয়াল সার্ভিসেস হাসপাতালে যা যা হয় মূলত সেগুলোতে তারা ইনিশিয়েট করবেন। এবং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে তাদের দাবিগুলোর পরিপূর্ণতা পেয়েছে বা বলা যেতে পারে সেগুলো সরকারের তরফ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে সেগুলো পূরণ করার একটা ব্যবস্থা করা হয়েছে। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তাদেরও কিন্তু কালকে বক্তব্য ছিল গতকাল রাতে তাদের সাংবাদিক বৈঠকে যে তারা এসওপি চাইছেন বিভিন্ন হাসপাতালের জন্য। শুধু তাই নয়, প্যানিক বাটন থেকে শুরু করে রেস্টরুম, ওয়াশরুম এই যাবতীয় এবং সেই সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে যে বেডের সংখ্যা সেগুলো একদম লাইভ আপডেট রাখা, এই যাবতীয় জিনিসগুলো এবং সবথেকে বড় বিষয় নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা ও হাসপাতালে যে ভয়ের বা বলা যেতে পারে যে থ্রেট কালচার, সেই থ্রেট কালচার সম্পূর্ণভাবে বিলুপ্তি তারা কিন্তু দাবি জানিয়েছিল এবং সেগুলো করার ক্ষেত্রে উদ্যোগী হয়েছে সরকার। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা আশ্বস্ত হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছেন তারা কর্মবিরতি প্রত্যাহার করছেন। এবং আজ বেলা ৩টে থেকে তারা যে মিছিল করবেন মূলত স্বাস্থ্য ভবন চত্বরের সামনে থেকে একেবারে সিজিও কমপ্লেক্স পর্যন্ত তারা মিছিলে হাঁটবেন। এবং সেখানে শুধুমাত্র তারা নয়, রাজ্যের যে 28টি মেডিকেল কলেজ রয়েছে তার যারা জুনিয়র ডাক্তাররা সেখানে উপস্থিত থাকবেন এবং সেই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে সেই মিছিলে যোগদান করার জন্য। এবং তারা সেইখানে সেই মিছিল তারা যে শুরু করবেন বেলা ৩টে নাগাদ, সেই মিছিল যখন সিজিও কমপ্লেক্সে যাবে সেখানেই তাদের কর্মসূচি তারা সমাপ্তি করবেন। এবং তোমায় জানিয়ে রাখি আগামীকাল থেকে মূলত এসেনশিয়াল সার্ভিসেস তাতে জুনিয়র ডাক্তাররা যুক্ত হচ্ছেন বলে গতকালই জানিয়েছেন। এর মধ্যে কি কি আসতে পারে তার মধ্যে এমার্জেন্সি সার্ভিসেস অর্থাৎ জেনারেল এমার্জেন্সি আরজি কর হাসপাতালের, সেই সঙ্গে সঙ্গে কার্ডিও এমার্জেন্সি এবং সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে ট্রমা কেয়ার, এগুলোতে মূলত কিন্তু ইনিশিয়েট করতে হয় জুনিয়র ডাক্তারদের। সেইখানে দাঁড়িয়ে তারা সেই কাজটি মূলত করবেন। এবং এসওপি বা এইসব দাবিগুলো যদি পূরণ না হয় তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ভাস্বতী যে পরবর্তীতে ফের তারা এই ধরনের আন্দোলনে নামবেন যদি তাদের দাবি পূরণ না হয়। ধন্যবাদ জানাবো। শুভঙ্কর ছিলেন সরাসরি আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা গতকাল সাংবাদিক বৈঠক করে তাদের আগাম কর্মসূচি নিয়ে কি জানিয়েছেন শোনাবো। যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে। সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল 3টায়। যারা এই বন্যা কবলিত জায়গাতে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি শুরু করছে। কলেজের বুকে যে অচলাবস্থা চলছিল, আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে, সেই জায়গা থেকেই আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই। আমরা এসেনশিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি। আর এই বিষয়ে রাজনৈতিক মহলের তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে, তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ও কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় কি বলছেন শুনুন।
কিভাবে এগোচ্ছে, কবে চার্জশিট দেবে, কি ঘটনা, কবে তিলোত্তমা বিচার পাবে, কবে অপরাধী শাস্তি পাবে, সেসব প্রশ্ন। এই উই ওয়ান্ট জাস্টিস বললে কি জাস্টিস? তিলোত্তমার যে অপরাধী সে যেন শাস্তি পায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন 9ই আগস্টই বলেছিলেন সর্বোচ্চ শাস্তি। এবার আমার মনে হয় ডাক্তারবাবুদের সময় এসছে সেই দাবির সঙ্গে একমত হয়ে এক আওয়াজ তোলার, এবং সিবিআই এর কাছেই তাদের সেই আওয়াজ তুলতে হবে, বিচার বিভাগের কাছে সেই আওয়াজ তুলতে হবে। তাদের নৈতিকতা, তাদের যে নীতিগতভাবে আন্দোলন করছেন তাকে আমরা সমর্থন করেছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমরা তাদের দাবি দাওয়া যেটা মিটেছে বা তারা মনে করেছেন কাজে যোগ দেবেন তাতে আমরা স্বাগত জানাচ্ছি। এবং আজকে যেটা ওরা আন্দোলন করছেন সেটা হচ্ছে নির্যাতিতার মানে বিরুদ্ধে যারা এই কাজ করেছেন তাদের যাতে দ্রুত শাস্তি হয়, আইডেন্টিফাইড হয়। কর্মবিরতি প্রত্যাহার করছেন আজ থেকে জুনিয়র চিকিৎসকরা। আগামীকাল থেকে জরুরি পরিষেবায় ফিরছেন তারা, এবং আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে এবং সেই মিছিলে নাগরিক সমাজের থাকার জন্য আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।